এইরকম তুলতুলে নরম গোলাপ জামুন থাকলে বাঙালির প্রতিটা পুজো, প্রতিটা অনুষ্ঠান হাসি মুখে কেটে যায়। বিজয়া দশমীর বিষাদ এক নিমেষে মুছে যায় মিষ্টি মুখে। তবে ভালো কোয়ালিটির গোলাপ জামুন পাওয়াটা কিন্তু বেশ মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রে গোলাপ জামুনের মাঝের অংশটা শক্ত হয়ে থাকে, যেটা ভীষণই বিরক্তিকর, ওই কাবাব মে হাড্ডির মতো। তাই বাড়িতে বানানো হলে এই ভেজাল থেকেও মুক্তি পাওয়া যায়, আর কোয়ালিটি খারাপেরও কোনো প্রশ্নই থাকে না। গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে ছানার এক্সেস জলটা ঝরতে দাও। গোলাপ জামুন কেটে দুভাগ করলে মাঝে লাল বা ঘিয়ে কালার থাকে, যেটা দেখতে খুব সুন্দর। আজ আমি ঘিয়ে কালারটা বানাবো, তাই একটা ন্যাচারাল কালার বানিয়ে নেব। বিটের খোসা ছাড়িয়ে গ্রেট করে ছাঁকনিতে ছেঁকে লাল রংটা বার করে নেব। এটা তাপ পেলে হালকা ব্রাউন কালার চলে আসবে। আচ্ছা, এবার চিনি সিরাপটা বানিয়ে নিই। 2 কাপ জলে 1 কাপ চিনি দিয়ে কয়েকটা এলাচ বীজ ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দাও। বীজগুলো তুলে রাখো, পরে কাজে লাগবে। চিনি সিরাপের গাঢ়ত্বটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। ওটা পাতলা হলে মিষ্টি পাঞ্চে লাগবে, আর খুব গাঢ় হলে মিষ্টির মধ্যে রসটা ভালোভাবে অ্যাবজর্ব হবে না। তাই সিরাপের মধ্যে চটচটে ভাব আসার জাস্ট আগেই গ্যাসের ফ্লেমটা অফ করো। আচ্ছা, এবার ছানাটা হাতে তালু দিয়ে ঘষে ঘষে বেশ মসৃণ করো। তারপর ওই যে এলাচের বীজগুলো তুলে রাখতে বলেছিলাম, সেগুলো গুঁড়ো করে ছানার উপর দিয়ে দাও। সাথে দাও মাত্র 1 চামচ ময়দা বাইন্ডিং এর জন্য। এবার সবটা মাখিয়ে একটু তুলে নাও। ওই যে কালারটা তৈরি করা ছিল সেটার সঙ্গে মিশিয়ে নকুল দানার মতো ছোট ছোট পিস করে তুলে রাখো। তারপর গোলাপ জামুনের গোল্লা পাকিয়ে ওই নকুল দানার মতো গোল্লাগুলো ভেতরে ভরে দাও। এইভাবে সবগুলো তৈরি করে নাও। সাদা তেলে গোল্লাগুলো ভাজতে পারো, তবে গাওয়া ঘিয়ে ভাজলে তার স্বাদই আলাদা হবে। তাই চেষ্টা করো গোল্লাগুলো ঘিয়ে ভাজতে। ঘি ভালো করে গরম করে তার মধ্যে আলতো করে গোল্লাগুলো ছেড়ে দাও। ঠিক তারপরেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো এর দিকে করে দাও। ছোট কড়াই হলে ম্যাক্সিমাম 4টে একসঙ্গে ভাজতে পারবে, মানে যতটা সম্ভব ফাঁকা ফাঁকা ভাবে ভাজা যায় ততটাই ভালো। হাই ফ্লেম থাকলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, আর টেম্পারেচার কম থাকার কারণে ভাজাটাও ভেতর থেকে ভালোভাবে হবে। ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করলে মিষ্টির শেপটা খারাপ হবে, সেটা মাথায় রেখো। এরপর ভাজা গোল্লাগুলো উষ্ণ রসে ডুবিয়ে রাখো 2 ঘন্টা। ব্যাস, তারপরে রেডি নরম তুলতুলে গোলাপ জামুন। একটা কেটে তোমাদের দেখাচ্ছি, দেখো তো কতটা পারফেক্ট হয়েছে, আর মিষ্টির ভেতরের ওই ব্রাউন কালারটা কতটা লোভনীয় দেখাচ্ছে সেটাও দেখো। আর দেখো কতটা ভালো রস অ্যাবজর্ব করেছে, যার ফলে গোলাপ জামুনের সাইজটাও একটু বড় হয়েছে আর চটচটও করছে না। প্লেটে মিষ্টিগুলো সাজিয়ে ওপর থেকে একটু রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করো এই দারুণ স্বাদের গোলাপ জামুন। তারপর টপ করে গালে পুড়ে দিয়ে বলো কেমন হয়েছে।